নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন U24 নিউজ বাংলা। জাতির জনক মহাত্মা গান্ধীর তিরোধান দিবস উপলক্ষে নবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিশাল এক স্বেচ্ছা রক্তদান শিবির, যা মনুষ্য রোগীর প্রাণ বাঁচাতে প্রয়োজন। এই অনুষ্ঠান শচীন্দ্র সরকার স্মৃতি ভবনে, সুনীল পান নগর ও তাপস চক্রবর্তী মঞ্চে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক ও সম্বর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও জেলার কর্মদক্ষ সুবীর মুখার্জি, ছিলেন জেলা পরিষদের সদস্য ও শ্রীরামপুর উত্তরপাড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নিখিল চক্রবর্তী, ছিলেন নবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অপু মজুমদার এবং ছিলেন নবগ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা দাস ও উপপ্রধান অলোক পাল। উপস্থিত ছিলেন যুব শতদ্রুপ কর, উপস্থিত ছিলেন সকল পঞ্চায়েত সদস্যরাও এবং ছিলেন তৃণমূল কংগ্রেসের সকল কর্মী সদস্যরাও। এই অনুষ্ঠানে অঞ্চল সভাপতি অপু মজুমদার এই অনুষ্ঠান সম্পর্কে এবং মানুষের পাশে থাকা এবং দিল্লির ফলাফল নিয়ে কি মন্তব্য করলেন, সেই সঙ্গে শুনে নেব নবগ্রাম পঞ্চায়েতের উপপ্রধান অলোক পাল 2026-এর বিধানসভা ভোটের লড়াই করার প্রস্তুতি নিয়ে কি বলছেন। শুনে নেব নবগ্রাম পঞ্চায়েতের প্রধান সোমা দাস অনুষ্ঠান সম্পর্কে নিয়ে কি বলছেন। প্রিয় দর্শক বন্ধুরা, একে একে সবার কথা আমরা শুনে নেব, সকলের কি মন্তব্য নিয়ে 2026-এ এগোচ্ছেন। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করে রিপোর্ট U24 নিউজ বাংলার পর্দায়। এটা দেখুন, এটা আমাদের না, এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সারা বছর ধরে কিছু সামাজিক কাজ করে থাকি। সারা বছর ধরে রক্তদান উৎসব থেকে শুরু করে খেলা মেলা বিভিন্ন রকম অনুষ্ঠান হয়। কিছুদিন আগে আপনারা দেখেছেন যে পঞ্চায়েতে একটা নবগ্রাম উৎসব বলে একটা উৎসব হয়েছে, তাতেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এগুলো করছি। সারা বছর ধরে আমরা মানুষের পাশে থাকি এবং থাকবো। দেখুন, দিল্লির রেজাল্ট হয়েছে কি, তার জন্যে কংগ্রেসকেও কিছুটা দায়ী করা যায়, কারণ কংগ্রেসের সঙ্গে কোনো রকম আতাত হয়নি আপ, এবং বিজেপি গভর্নমেন্ট যেভাবে হ্যারাস করেছে কেজরিওয়ালকে বিগত প্রায় 1 বছর ধরে, তার একটা প্রতিফলন এখানে ঘটেছে। সেই জন্য আগামী 26 সালে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাঁটাবার মতো কোনো শক্তি পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত তৈরি হয়নি। 2026-এ যে ইলেকশন আছে, সেই ইলেকশনের জন্য আমরা এখন থেকেই প্রস্তুতি নিয়ে নিয়েছি। এই যে আমাদের সঙ্গে লোকের, আমাদের যে পাবলিক যারা আমাদের সঙ্গে, তাদের যোগাযোগটা খুব ভালো, এবং আমরা এখনই বাড়ি বাড়ি এইসব যে কোনো একটা অনুষ্ঠানের ব্যাপার নিয়ে তাদের বাড়ি বাড়ি যাচ্ছি, এবং সঙ্গে আমাদের ইলেকশন পারপাসে যেসব কথাবার্তা বলার, যে আপনারা আমাদের সঙ্গে থাকবেন এইটা, এবং প্রত্যেকটা লোক বলছে। এবং এই যে আমাদের দুয়ারে সরকার হয়েছে, তাতে হাজার হাজার লোক, আগে এত লোক ছিল না, এখন ক্রমশ আমাদের ওখানে লোক বাড়ছে। এই বিগত দিন যে 24শে জানুয়ারি আমাদের দুয়ারে সরকার হলো, সেখানে হাজার হাজার লোক, আমরা ভাবতে পারিনি এত লোক আমাদের সঙ্গে আছে। এবং প্রত্যেকেই মমতা ব্যানার্জির একটা না একটা প্রকল্পে সিপিএম বিজেপি সবাই, এবং আমাদের কাছে সিপিএম বিজেপির লোকরাও এসছে। আমরা তাদের প্রশ্ন করেছি যে তোমরা তো আগে বললে এটা ভিক্ষা বা কিছু, তারা বলছে না ভিক্ষা না, এটা তো যেহেতু সবাই পাচ্ছে আমরাও নেব না, কেন সরকারের ব্যাপার। কিন্তু আমরা বললাম না, মমতা ব্যানার্জির মাথা থেকেই তো এগুলো এসছে, আগে তো এগুলো হয়নি। তখন তারা বলেছে না, সত্যি সত্যি খুব মানে আনএক্সপেক্টেড ব্যাপার তাদের কাছে, যে এই এতগুলো প্রকল্প মমতা ব্যানার্জি চালাচ্ছে কী করে। তাদের কাছে একটা বিস্ময় যে এতগুলো প্রকল্প চলছে, কারণ আগেও তারা রাজ্য শাসন করেছে, সেই রাজ্য শাসন করতে তারা কিচ্ছু দিতে পারেনি, কিন্তু এখন হচ্ছে কী করে। আমরা মমতা ব্যানার্জির ইচ্ছা যদি থাকে, মমতা ব্যানার্জি অনেক কিছুই করবে, আগামী দিনেও আরও কিছু করবে। অ্যাকচুয়ালি শুভেন্দুর কথা নিয়ে আমরা পশ্চিমবঙ্গবাসী বেশি ভাবি না, কারণ ওনার মাথাটা এখন ঠিক নেই। এই মুহূর্তে পার্টিরও কোণঠাসা হয়ে আছে, এবং আমাদের দিকেও আসার চেষ্টা করছে অনেক বড় বড় কথা বলে, কিন্তু শুভেন্দু তো কোনো ফ্যাক্টর না আমাদের কাছে। অন্য কেউ বললে আমরা সেগুলো নিয়ে ভাবতাম, কিন্তু আমরা শুভেন্দুর কোনো কথা নিয়ে আমরা খুব একটা বিবেচিত না, কারণ দেখেছি পাগলামো কথাবার্তা, এবং রকচটা লোককে তেড়ে তেড়ে মারতে যাচ্ছে, কেউ কিছু বললে পেছনে করে ধাওয়া করছে, তার প্রোটেকশন আছে যারা, তারাও শুভেন্দুকে ধরে ফেলছে। শুধু শুভেন্দুর কথা নিয়ে নবগ্রামবাসী বা পশ্চিমবঙ্গবাসী বেশি ভাবিত নয়, কারণ মমতা ব্যানার্জি, আমরা তো আগেই বলেছি যে পশ্চিমবঙ্গ আজকে যেটা ভাববে, আগামী দিন মানে 1 মাস পরে সেটা সারা ভারতবর্ষ ভাববে। আজকের অনুষ্ঠান আমাদের ভীষণভাবে সফল হয়েছে। আমাদের প্রত্যেক বছর নবগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেস, আমরা মহাত্মা গান্ধী, যিনি জাতির জনক, যার জন্য আমরা বলতে পারি যার মতাদর্শে ভারতবর্ষকে এগিয়ে নিয়ে গিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, তাকে স্মরণ করে এটা আমাদের একটা ইয়ারলি প্রোগ্রাম বলতে পারেন। আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের কাছে এটা একটা দুর্গা পুজোর মতন। আমরা সব কর্মী, আপামর সব কর্মী আমরা
আমাদের নবগ্রাম অঞ্চলের সব কর্মীরা, আমরা মহিলা, যুব, মাদার, আইএনটিটিইউসি সব শাখা সংগঠন সব মিলে আমরা এই আয়োজনটা করি। আমাদের অপূর্ব মজুমদার আমাদের অঞ্চল সভাপতি, আমাদের উইংসের সব সভাপতিরা রয়েছেন, প্রশাসনিকভাবে যে আমাদের সদস্যরা রয়েছেন, প্রত্যেকে আমরা উদ্গ্রীব হয়ে থাকি যাতে আমরা আমাদের এই বাৎসরিক একটা আয়োজন এটাকে আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। আজকে খুব সফলতার সঙ্গে আমাদের রক্তদান শিবির উদযাপিত হচ্ছে। এখন অস্তিত্ব রক্ষার লড়াই বিরোধীদের, কিছু তো বলতেই হবে যে নিজেদের আমরা আছি, টিকে আছি এটুকু জানানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় যে দিশা আমার শুধু দেশকে না পৃথিবীকে দেখিয়ে দিল বিভিন্ন প্রকল্প নিয়ে, প্রকল্পগুলো শুধুমাত্র প্রকল্প না, আমাদের বাংলার মানুষের ভবিষ্যৎ নির্ভর করছে এই প্রকল্পগুলোর উপরে। আমরা আমাদের সময় দেখেছি অনেক ব্রেনি স্টুডেন্ট হারিয়ে গেছে, শুধুমাত্র সরকারি সাহায্য ছিল না। অনেক পরিবারকে দেখেছি অনাহারে মৃত্যুবরণ করেছে, শুধুমাত্র সরকারি কোনো এমন প্রচেষ্টা ছিল না যে লোক একটু বেসিক নিডস, খাদ্য, বস্ত্র, বাসস্থান সেটুকু দিতেই তৎকালীন সরকার, বামফ্রন্ট সরকার সেটুকু ফুলফিল করতে পারেনি। কিন্তু তার পাশে পৃথিবী যেভাবে এগোচ্ছে তার পাশে কিন্তু এখন আমাদের শিক্ষাটা জুড়ে গেছে। বেসিক নিডসের মধ্যে স্বাস্থ্য পরিষেবা, এই সবটুকু নিয়ে যে পরিকল্পনা আমাদের মুখ্যমন্ত্রী করেছে তাতে কিন্তু শুধু ভারতবর্ষ নয় বিশ্বকে পথ দেখাচ্ছে আমার বাংলা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে বাংলা যেভাবে এগিয়ে যাচ্ছে, বিরোধী শূন্য বাংলা আজকে বলতে হয়। তাই বিরোধীরা অস্তিত্ব রক্ষার জন্য কোথায় কি বলছে, নেহাতি কি বলবো, তাদের টিকে থাকার লড়াই।